তুফানের পিঠে বসে ঘোরাঘুরি করত সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলে। গরুটি যখন ছোট ছিল তখন থেকেই পরিবারের সবার আদরের পশু ছিল এটি। আদরের ধনকে বিক্রির জন্য হাটে আনতে পরিবারের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারপরও নিয়মের বেড়াজালে বিক্রি করতেই হবে আদরের তুফানকে। আমার ছেলে ক্লাস 7-এ পড়ে এই গরুর পিঠে বসে থাকতো। সেই গরুটা যেদিন আমি নিয়ে আসবো, আমার ছেলে বারবার বলতেছিল, আব্বু আমাকে শেষ দেখানটা একটু দেখাই নিও। আমি গরু নিয়ে বাইরে এসেছি, তখন আমার ছেলে কান্নাকাটি শুরু করছে। এটা তো আসলে রাখার না, বিক্রি তো আমার একদিন না একদিন করতেই হবে। সবচেয়ে বড় গরু হিসেবে তেজগাঁও হাটে রাজত্ব করছে তুফান। বিশাল দেহের অধিকারী এই গরুটিকে দেখতে সবসময় ভিড় জমে থাকছে। আরো গরু হাটে আছে, দেখেন আপনারা, এত সৌন্দর্য, এত সুঠাম দেহের অধিকারী গরু আর একটাও নেই। এই জন্য আমি নাম দিয়েছি তুফান। ঘূর্ণিঝড় বা তুফান যখন আসে তখন সৃষ্টিকর্তা ছাড়া কেউই আটকাতে পারে না, এমন চিন্তা থেকেই গরুটির মালিক রাশেদুল ইসলাম তার নাম দিয়েছেন তুফান। এদিকে শাকিব খান অভিনীত ঈদে মুক্তি প্রতীক্ষিত তুফান সিনেমাটি নিয়েও বেশ আলোচনা চলছে। গরুটির নাম কাকতালীয়ভাবে তুফান হওয়ায় তাকে নিয়ে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এই হাটে আসা বেশিরভাগ ক্রেতা আর দর্শনার্থীদের কাছে এখন পর্যন্ত তুফানই প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। নাটোরের সিংড়া থেকে আনা হয়েছে তুফানকে। তুফান যখন হয় তাকে ধরা বাইরে কেউ আটকাতে পারে না, কিন্তু কোন শক্তি একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো শক্তি কিন্তু তুফানের সামনে দাঁড়াতে পারে না। অনেকে বলে না যে আমরা প্রতিরোধ করছি, প্রতিরোধ করতে পারে না। আমার ধারণা থেকে বলছি যে আমার যে গরুটা, যে সুঠাম দেহের অধিকারী, যে সৌন্দর্য, এর মতো করে একাই 100। গৃহস্থালী পরিবেশে বেড়ে ওঠা সুঠাম দেহের গরুটি অবশ্য মানুষের ভিড় দেখে কিছুটা উদ্বিগ্ন। লম্বা পথ ট্রাকে করে পাড়ি দিয়ে বেশ ক্লান্ত সে, তবে মাঝে মধ্যেই বিরক্ত করছে দেখতে আসা দর্শনার্থীরা। দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসছে, দাঁড়িয়ে থেকে যেই আসতেছে গায়ে হাত দিচ্ছে। আগে তো এভাবে মানুষ দেখে নাই কখনো। এখানে এসে ওইভাবে বিশ্রাম নেওয়ার সময় পায় নাই। না ক্ষিপ্ত না শাহিওয়াল না ব্রাহ্মা, তবে দুটো জাতেরই মিশ্রণ রয়েছে এই গরুটিতে। জন্ম থেকে প্রায় 4 বছর ধরে লালন পালন করছেন মালিক রাশেদুল ইসলাম। শুধু ইচ্ছা ছিল নিজের লালন পালন করা গরুটি যেন হাটের সেরা গরু হয়। শাহিওয়াল ব্রাহ্মার 4 বছর 5 মাস বয়স, অনেক টাকা ব্যয় হয়েছে, সেটা আমি আসলে হিসাব করি না। এটা শখের জন্য পালা। আমার একটা ইচ্ছা ছিল যে আমার এই গরুটা নিয়ে আমি যখন কোনো হাটে বা কোনো প্রদর্শনীতে উঠাবো, আমার গরুটা যেন সেরা হয়। আল্লাহ তাআলা আমার আশা কবুল করেছেন। রাশেদুল ইসলামের পরিবারের সদস্যের মতোই ছোট থেকে বেড়ে উঠেছে বিশাল দেহের এই গরুটি। স্ত্রী সন্তানদের কাছেও বেশ আদরের তুফান। গরুটিকে হাটে আনার প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের অন্যরাও। এর জন্য আলাদা কোনো ইয়ে নেই, এই প্রাকৃতিক ভাবেই গরু উঠছে। এই গরুটা যদি আমি 3 দিন ফ্যান না দেই, এর যে অন্যরকম কোনো অসুবিধা হবে সেরকম কোনো কিছু না। বাড়ি থেকে যখন আমি গরুটা বাইর করে নিয়ে আসতে, আমার ফ্যামিলির সবাই কান্নাকাটি করছে। বিশাল দেহের অধিকারী তুফানের দাম হাঁকাচ্ছে 18 লাখ টাকা। হাটে বেশ সাড়াও পাচ্ছেন মালিক। কেবল দামে বনিবনা হলেই বিক্রি করবেন তুফানকে, অন্যথায় ফের বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছেও রয়েছে তার। আমি চাইতেছি 18 লাখ টাকা। সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত পরিমাণে সারা আছে, কিন্তু দাম আমার যেটুকু আশা সেই অনুপাতে এখনো পর্যন্ত আমি পাই নাই। আমার গরু যদি না, আমি নিয়ে চলে